আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞানের ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো রয়েছে এবং তোমাদের হাতে মাত্র অল্প কয়েকদিন সময় রয়েছে। তো এই অল্প কয়েকদিনের মধ্যে তুমি যদি সকল টপিকসগুলো কমপ্লিট করতে যাও, সবকিছু যদি পড়তে যাও, তাহলে কিন্তু কখনোই তুমি কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে? এবং এখানে সবগুলো টপিকস কিন্তু গুরুত্বপূর্ণ না, কিছু গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে যেগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো সেই গুরুত্বপূর্ণ টপিকসগুলো তোমাকে ক্লিয়ার রাখতে হবে, তাহলেই তুমি পরীক্ষাতে যে এখান থেকে প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারবা। তুমি যদি সবগুলো কমপ্লিট করতে যাও, সবগুলো যদি গুলিয়ে ফেলো, সবগুলো যদি পড়তে যাও, তাহলে দেখা যাচ্ছে কোনোটাই তোমার হবে না। ঠিক আছে? কমন পড়বে না। তো গুরুত্বপূর্ণ যে টপিকস গুলো রয়েছে প্রতিটা অধ্যায়ে, সেটা নিয়ে আজকে তোমাদের কথা বলবো, এবং গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো রয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিব। ওকে, সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর মেইন টপিকসটা শুরু করা যাক। আচ্ছা, এখানে তুমি দেখতে পাচ্ছ যে তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর, এটা যাদের কাছে 5 নম্বর তোলা কঠিন, ঠিক আছে, তাদের জন্য ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ, যাদের 5 নম্বর তোলা কঠিন। সো ভেক্টর থেকে তোমাকে আমি দুইটা অঙ্ক বলে দেবো যেটা কিন্তু 100% কমন পাবা। যেমন দেখো, ভেক্টরের যোগ বিয়োগ, ঠিক আছে, এই যে এই রিলেটেড যত অঙ্ক রয়েছে, যেমন এই যে নদী নৌকার যে অঙ্কগুলা, এইখান থেকে একটা অঙ্ক তুমি 100% কমন পেয়ে যাবা। এরপর রয়েছে তোমার যে ডট গুণন এবং ক্রস গুণন, ঠিক আছে, ভেক্টরের যে গুণনটা, এই যে দুইটা টপিকস যদি তুমি ক্লিয়ার রাখতে পারো, ইনশাল্লাহ এই ভেক্টর থেকে আর কোনো তোমার চিন্তা নাই, ভেক্টর থেকে তুমি একটা থেকে দুটো পর্যন্ত সৃজনশীল কমন পেয়ে যাবে। তোমাদের অধ্যায় কয়টা জানো? তোমাদের অধ্যায় হচ্ছে টোটাল 7টা অধ্যায় এখানে এখানে রয়েছে, এবং একটা অধ্যায় রয়েছে আংশিক। সো এই 7টা অধ্যায় থেকে তোমাকে 8টা সৃজনশীল দেওয়া হবে এবং 5টা অ্যান্সার করতে হবে। এবং এখানে আরো একটা মজার বিষয় হচ্ছে, তোমাদের কিন্তু দুইটা পত্র মিলে এখানে পাস এবং প্লাস নম্বর দেওয়া হবে। যেমন তোমার পদার্থবিজ্ঞান প্রথম পত্রে তোমার এমসিকিউতে এবং দ্বিতীয় পত্রের এমসিকিউতে এই দুইটা মিলে তোমাকে পাস মার্ক দেওয়া হবে। যদি ফেল করো কোনো সমস্যা নেই, তোমাকে একটাতে যদি তুমি 6 পাও এবং দ্বিতীয় পত্রের এমসিকিউতে আর একটাতে যদি তুমি সেইখানে 12-13 পেতে পারো, তাহলে দেখা যাচ্ছে টোটাল তুমি 16 নম্বর পেলে এখানে পাস চলে আসবে। ঠিক আছে, এটা একটা প্লাস পয়েন্ট তোমার জন্য। যদি কোনো কারণে প্রথম পত্র খারাপ হয়, তাহলে দ্বিতীয় পত্র দিয়ে তুমি সেটা কভার করতে পারবা। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী টপিকসে আমরা চলে যাচ্ছি। নিউটনিয়ান বলবিদ্যা রয়েছে চতুর্থ অধ্যায়। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কৌণিক ভরবেগ। ঠিক আছে, এখানে 2 স্টার দেওয়া রয়েছে, কিন্তু কৌণিক ভরবেগ নিয়ে একটা প্রশ্ন তুমি পাবা, এবং এটা গুরুগয় প্রশ্ন থাকে। এবং এই যে পদার্থবিজ্ঞানের যে প্রশ্নগুলো হয়ে থাকে, সূত্র কিন্তু তোমাকে জানতে হবে। এবং ক নম্বর এবং খ নম্বর এগুলোর জন্য, যেমন কাকে বলে গতিসূত্র, কাকে নিউটনের গতিসূত্রটা ব্যাখ্যা করতে বলতে পারে, কৌণিক ভরবেগ কাকে বলে, ঘর্ষণ বল কাকে বলে, জড়তার ভ্রামক কাকে বলে, ঘূর্ণন গতিশক্তি কাকে বলে। ঠিক আছে, ক নম্বরে কিন্তু এই চতুর্থ অধ্যায় থেকে অনেক প্রশ্ন আসে। যেমন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যেমন ঘূর্ণন জড়তা বা টর্ক কি, টর্ক কাকে বলে, রাস্তার ব্যাংকিং কোণ বলতে কি বোঝো, এই রিলেটেড যত তোমাকে প্রশ্ন রয়েছে ক এবং খ, এই প্রশ্নগুলো তুমি ক্লিয়ার রাখবা। ওকে, সো এইখানে দেখো, জড়তার ভ্রামক এবং ঘূর্ণন গতিশক্তি খুব ইম্পর্টেন্ট, কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল রয়েছে খুব ইম্পর্টেন্ট, রাস্তার ব্যাংকিং কোণ খুব ইম্পর্টেন্ট। সো এখান থেকে 3টা টপিক ক্লিয়ার করে গেলে তুমি এখান থেকে সৃজনশীল কমন পেয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা, পরবর্তী টপিকস আমরা চলে যাচ্ছি যে পঞ্চম অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি। এখানে সবকিছুই তোমার গুরুত্বপূর্ণ, কোনো স্কিপ করার কোনো সুযোগ নাই, প্রতিটা টপিকস এখান থেকে গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে কাজ, গতিশক্তি, বিভব শক্তি। এখান থেকে খ নম্বরের জন্য বলতে কি বোঝায়, বা ক্ষমতা ও কর্মদক্ষতার মধ্যে পার্থক্য বা তুলনা করতে বলতে পারে, শক্তির নিত্যত্বতার নীতি ব্যাখ্যা করতে বলতে পারে, গতিশক্তি কাকে বলে, কাজ বলতে কি বোঝো, বিভব শক্তি কাকে বলে, গতিশক্তি এবং বিভব শক্তি এক নয় ব্যাখ্যা করো। এই রিলেটেড যত প্রশ্ন আছে তুমি ক এবং খ এর জন্য ক্লিয়ার করে ফেলবা। এবং গরু বা ঘোড়াদের জন্য এইখান থেকে প্রতিটা টপিকসই তোমার জন্য ইম্পর্টেন্ট। কেউ যদি পঞ্চম অধ্যায় ক্লিয়ার করতে পারো, এইখান থেকে তুমি এক থেকে দুইটা সৃজনশীল 100% কমন পেয়ে যাচ্ছ। আচ্ছা, পরবর্তী টপিক চলে যাচ্ছি আমরা। ষষ্ঠ অধ্যায় রয়েছে মহাকর্ষ ও বিকর্ষ। ঠিক আছে, এটা অনেকটা বড় অধ্যায়, এবং এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে মুক্ত বেগ। মুক্ত বেগ, অভিকর্ষ ত্বরণের পরিবর্তন এবং কৃত্রিম উপগ্রহ বস্তুর উপগ্রহ, এই 3টা টপিকস মাত্র ক্লিয়ার রাখবা। ঠিক আছে, মুক্ত বেগ, অভিকর্ষ ত্বরণের পরিবর্তন, কৃত্রিম উপগ্রহ এবং বস্তুর উপগ্রহ, এই যে 3টা টপিকস রয়েছে, এই 3টা টপিকস ক্লিয়ার রাখবা। এবং ক খ এর জন্য কাকে বলে, কেপলারের সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র, এইগুলো ক্লিয়ার রাখবা। দেখবে এখান থেকে সুন্দর মতো অনেক প্রশ্ন তুমি কমন পাচ্ছ, অ্যান্সার করতে পারতেছো। ঠিক আছে, আচ্ছা, সপ্তম অধ্যায় কি রয়েছে? সপ্তম অধ্যায় এটা তোমাদের আংশিক। ঠিক আছে, পদার্থের গাঠনিক ধর্ম, এটা তোমাদের আংশিক রয়েছে। সো এখানে হুকের সূত্র, পীড়ন বিকৃতি এবং ইয়াঙ্কের স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক বিভব শক্তি, স্থির শক্তি এবং পাইসনের অনুপাত।
এইখান থেকে স্কিপ করার কোনো প্রয়োজন নাই। এইখান থেকে যদি কমপ্লিট করতে পারো এই অধ্যায়টা তোমরা পড়ো অথবা স্কিপ করতে পারো। ওকে, এখান থেকে যেই আংশিক দেওয়া রয়েছে সবগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, অষ্টম অধ্যায় রয়েছে। অষ্টম অধ্যায় কি হয়েছে? সরল দোলন গতি সংক্রান্ত রাশি, সরল স্পন্দিত গতি সম্পূর্ণ বস্তু বা কণার গতিশক্তি, সরল দোলক, সরল দোলকের গতির ব্যবহার, স্প্রিং এর দোলক। ঠিক আছে, তিনটা টপিকস রয়েছে গুরুত্বপূর্ণ, তিনটা টপিকস এখানে দেওয়া রয়েছে, তিনটা টপিকস কমপ্লিট করবা। আচ্ছা, লাস্টের অধ্যায় দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, খুবই গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ এটা অনেক সহজ একটা অধ্যায়, যাদের ফেলে চিন্তায় রয়েছে 5 নম্বর তুলতে পারবা না তাদের জন্য এই অধ্যায়টা অনেক হেল্প করবে তোমাদের। এখান থেকে কি প্রশ্ন আসে তোমাদের বলে দিচ্ছি, যেমন শিশিরাঙ্ক নির্ণয় করতে, এটা গরুবা এসে থাকে, এটা প্রতি বছরই সব বোর্ডের ক্ষেত্রে সেম থাকে, শিশিরাঙ্ক নির্ণয় করতে বলতে পারে। এরপরে রয়েছে তোমাদের কোন এলাকাতে কেমন অনুভব করো, যেমন শীতকালে কাপড় দ্রুত শোকায় কেন। ঠিক আছে, এই রিলেটেড যত অঙ্ক রয়েছে, যেমন তুমি কোথায় স্বস্তি বোধ করবে, কোথায় অস্বস্তি বোধ করবে, গরমকালে নাকি শীতকালে, এই রিলেটেড যে অঙ্ক রয়েছে এগুলো একটু পড়ে ফেলবা, এবং শিশিরাঙ্ক নির্ণয় কিভাবে করতে হয় এইটা পড়বা। ইনশাল্লাহ এখান থেকে তোমার একটা সৃজনশীল কমন চলে আসবে। সো যাদের ফেলে চিন্তা রয়েছে ওই দশম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় ভেক্টর এবং এই যে আদর্শ গ্যাস, এই দুইটা অধ্যায় কমপ্লিট করবা, এখান থেকে তিনটার মতো সৃজনশীল তুমি ইনশাল্লাহ কমন পাবা। ওকে, যাদের ফেলে চিন্তায় রয়েছে। সো এটা হচ্ছে তোমাদের মেইন যে বিষয়টা। এখন তোমাকে কি করতে হবে, এখন তোমাকে এখান থেকে যে টপিকস গুলো রয়েছে, ইম্পর্টেন্ট টপিকস গুলো, যাদের টেস্ট পেপার রয়েছে বা গাইড রয়েছে বা বই রয়েছে, এখন তোমাকে যেহেতু অল্প মাত্র সময় রয়েছে, এখন তোমাকে এইগুলো ক্লিয়ার করতে হবে, টপিকস গুলো ক্লিয়ার রাখতে হবে, বাকিগুলো স্কিপ করো। গুরুত্বপূর্ণ যেগুলো নয় এগুলো স্কিপ করে ফেলো তুমি, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাকে কমপ্লিট রাখতে হবে। দুইটা থেকে একটা সৃজনশীল দেখো কিভাবে করেছে, প্যাটার্ন কিভাবে এসেছে, এগুলো কমপ্লিট করো। ইনশাল্লাহ পদার্থবিজ্ঞানে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো একটা কথা মাথায় রাখবা, পদার্থবিজ্ঞানে কিন্তু দুইটা মিলে তোমাকে ক্লাস দেওয়া হবে, ফেল নম্বরও কিন্তু দুইটা মিলে তোমার এখানে কাউন্ট করা হবে। ঠিক আছে, সিকিউতে দুইটা মিলে পাস, এমসিকিউতে দুইটা মিলে পাস। ওকে, সো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।